আজকের এই সপ্তমীর সকালের মেকআপটা কিন্তু কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি, শুধুমাত্র কনসিলার ইউজ করেছি। ঠিক আছে, তো আরও কিছু টিপস আছে ভিডিওটার মধ্যে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু প্লিজ দেখো। তো ফার্স্টেই আমি রোজ টোনারটা ইউজ করছি, এটা ফ্রম গুড ভাইবস। এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবার পরে আমি ইউজ করছি নিভিয়ার সফট ক্রিম ময়েশ্চারাইজারটা। এটা ভীষণ ভালো ড্রাই স্কিনের জন্য বা অল স্কিন টাইপও এটা ইউজ করতে পারো। এরপরে যেহেতু দিনের বেলার মেকআপ, তাই একটা সানস্ক্রিন লোশন আমি নিয়ে নিয়েছি, এটা অ্যারোমা ম্যাজিকের সানব্লক লোশন। এরপরে আমি যে প্রাইমারটা ইউজ করছি সেটা হলো ম্যাবলিনের ফিট মি ডিউই প্রাইমার। তোমরা অবশ্যই মেকআপের আগে একটা প্রাইমার কিন্তু ইউজ করবেই। তো এটার পরে আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, তো হাফ অ্যান্ড হাফের এই কনসিলারটাই আমি ফাউন্ডেশনের মতো অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এটাকে মার্সের এই ব্রাশটা দিয়ে, ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। যারা বিগিনার্স তারা কিন্তু ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করো, তাতে তোমাদের সুবিধেও হবে আর কভারেজটাও ভালো পাবে। এরপরে আমি সেম কনসিলারটাই অ্যাপ্লাই করে দিচ্ছি, যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করে, যেরকম চোখের লিডে, আন্ডার আইতে আর ফেসের হাই পয়েন্টসগুলোতে সেম কনসিলারটাই অ্যাপ্লাই করছি। তারপরে ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটা ব্লেন্ড করে দিচ্ছি। তো কনসিলার ব্লেন্ডিংয়ের জন্য আলাদা ব্রাশ আছে, কিন্তু সেম ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ব্লেন্ড করা যাচ্ছিলো না, একটু অসুবিধা হচ্ছিলো, চোখের কোণাগুলোতে খুব একটা ভালো করে পৌঁছচ্ছিল না, তাই এই ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করলাম। এরপরে আমি আইব্রোটাকে ড্র করে নিয়েছি। তো আমি এখানে একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল ইউজ করেছি, সেটা দিয়ে ফিল করে দিচ্ছি। আর এটার সঙ্গে থাকা ব্রাশটা দিয়ে আর একটু আঁচড়ে নিলাম, যাতে এক্সেস প্রোডাক্টগুলো ডাস্ট অফ হয়ে যায়। তো কনসিলারটা অ্যাপ্লাইয়ের পরেই পাউডারটা অ্যাপ্লাই করা দরকার, তো আমি এখানে একটা স্টেপ পরে পাউডারটা অ্যাপ্লাই করছি। মার্সের ব্যানানা পাউডারটা অ্যাপ্লাই করছি প্রথমে চোখের সাইডটা, তারপরে যেখানে যেখানে কনসিলারটা অ্যাপ্লাই করেছি সেখানগুলো, কারণ না হলে ক্রিজ লাইন পড়ে যায়। তো তারপরে পাউডার পাফে যে এক্সেস প্রোডাক্টটা আছে সেটা দিয়ে ফুল ফেসটাতে পাউডার দিয়ে দিচ্ছি, এবং গলাতেও দিচ্ছি, কানেতেও দিচ্ছি। এরপরে আইশ্যাডোর জন্য আমি ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দ্য এয়ার এই আইশ্যাডো প্যালেটটা। সেটার থেকে একটা ব্রাউন কালার নিয়ে আমি পুরো লিডে অ্যাপ্লাই করে দিয়েছি। দেখো, একটাই কালার অ্যাপ্লাই করেছি, যেহেতু সকালের মেকআপ, খুব ভারী আমি আইশ্যাডো ইউজ করছি না, অনেকগুলো কালার ইউজ করছি না। আর সেম কালারটাই আমি লোয়ার ল্যাশ লাইনেও স্মাচ করে দিয়েছি। আর এই প্যালেটটা থেকে একটা শিমারি কালার নিয়ে বা হাইলাইটার কালারটা নিয়ে আমি লিডে অ্যাপ্লাই করে দিয়েছি। এটার জন্য কোনো ব্রাশ আমি ইউজ করছি না, আঙুল দিয়েই আমি সেটাকে অ্যাপ্লাই আর ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আইলাইনার দিয়েছি খুব সরু করে, সেটার জন্য আমি ব্লু হেভেনের এই আইলাইনারটা নিয়ে নিয়েছি। এটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা আইলাইনার, কোনো উইংস আমি ক্রিয়েট করিনি। তারপরে আমি কলোসল কাজলটা আমি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে দিয়েছি, পুরো ওয়াটার লাইনেই আমি অ্যাপ্লাই করেছি একটু ডার্ক করে। তো তারপরে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনটা স্মাচ করে দিয়েছি কাজলটা। সকালের মেকআপের জন্য খুব একটা ডিপলি কন্ট্রোলিং করছি না, যে আইশ্যাডো কালারটা নিয়েছি সেটাই আমি নোজের সাইডে অ্যাপ্লাই করে দিয়েছি, যাতে নোজ কন্ট্রোলিংটা হয়ে যায়। আর গালের একদম কর্নারে অল্প করে অ্যাপ্লাই করেছি, তারপরে আঙুল দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি, যাতে ফেসটা ডিফাইনও হয়ে যায় আর খুব ন্যাচারাল লাগে। ব্লাশটা যখন অ্যাপ্লাই করবে তখন খুব হালকা পরিমাণে অ্যাপ্লাই করো, যাতে ফেসটা ফ্যাকাশে না দেখায়, তার জন্যই ব্লাশটা অ্যাপ্লাই করা। আমি এখানে সেম আইশ্যাডো প্যালেটেরই 3টে কালার ইউজ করেছি, যেটা আমি আগেও করে থাকি। তো ফ্যান ব্রাশ না থাকলে তোমরা কিন্তু এরকমই ফ্লাপি একটা ব্রাশ দিয়ে হাইলাইটারটা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু খুবই হালকা পরিমাণে, যাতে ফেসটা গ্লো করে, অথচ হাইলাইটার অ্যাপ্লাই করেছো সেটা যাতে বোঝা না যায়। যেহেতু সকালের মেকআপ, তাই এরকমভাবে হালকা করে হাইলাইটার আর ব্লাশটা অ্যাপ্লাই করো। এরপরে দেখো, আমি এই লিপ লাইনারটা দিয়েই পুরো লিপটা কমপ্লিট করে ফেলবো। তো সেটা কিভাবে করেছি সেটা আমার একটা শর্টস আছে, আমি আই বাটনে তোমাদের সেই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটু সেখানে দেখে নাও। তোমাদের সুবিধার জন্য আমি একটু বলে দিই। প্রথমে আউটলাইনটা ড্র করে নিয়েছি লিপ লাইনার দিয়ে, তারপরে একটু হালকা হালকা করে একদম কর্নারগুলোতে অ্যাপ্লাই করেছি। তারপরে আমি মুখটাকে ওই চিপে যেরকম একটু স্মাচ করে নিয়ে হয় সেরকম করে, তারপরে মাঝখানে অ্যাপ্লাই করে পুরোটা স্মাচ করে নিয়েছি।
তো এভাবেই আমি ফুল লিপসটা আমি কমপ্লিট করে ফেললাম উইদাউট লিপস্টিক। ফুল মেকআপটা এবারে আমি ফিক্স করে নিয়েছি। আমি ইউজ করছি মিস ক্লিয়ারের ডিউই এই ফিক্সারটা। ফুল মেকআপটা কমপ্লিট হয়ে গেলেও আমি মাস্কারা দিতে ভুলে গিয়েছিলাম, তোমরা কিন্তু একদমই ভুলো না। আমি এখানে ল্যাশ এসেনশিয়ালের মাস্কারাটা ইউজ করছি, আপার ল্যাশে আর লোয়ার ল্যাশে কোট করে দিয়েছি। বেশ কয়েকটা ইয়াররিংস আমি পরেছি এই লুকসটা কমপ্লিট করবার জন্য। যেমন প্রথমেই একটা অক্সিডাইজের হাসলি ইয়াররিংসটা পরেছি, তারপরে গলাটা খালি লাগছিল বলে আমি একটা নেক পিসও পরেছি যেটা গণেশের মূর্তি দেওয়া। তারপরে গণেশের মূর্তির সঙ্গে ম্যাচিং করে একটা হালকা ছোট্ট গণেশের ইয়াররিংস পরেছি। তোমরা এভাবেও সিম্পলভাবে সাজতেই পারো সপ্তমীর সকালে। কোনটা ভালো লাগছে তোমরা একটু আমাকে জানিও যে এই হারের সঙ্গে এই ইয়াররিংসটা নাকি হাসুলি ইয়াররিংসটা। তো এরপরে আমি একটা শাড়ির ম্যাচিংয়ে একটু মেরুন কালারের একটা বিটসের ইয়াররিংসও পরেছি। তোমরা আমাকে জানিও যে এই লুকসটা কীরকম লাগছিলো, তবে এটার সঙ্গে আমি কোনো নেকপিস পাইনি। তারপরে আমি একটা শিম বীজের একটা ডার্ক কালারের নেকপিস পরেছি যেটা একদম চাপা, তার এটার সঙ্গে একটা ইয়াররিংস আছে ম্যাচিংয়ে, তো সেটাও পরেছি। আর এটা পরবার সময় না হেয়ার স্টাইলটা দেখো, ওই যে ফ্রেঞ্চ খোপা নাকি বলে সেটাও করেছি। তারপরে চুলটা খুলে দিয়েছি। তো সিম্পল হেয়ার স্টাইলে তোমরা এরকমভাবে দেখতে পারো। খুব সকালের মেকআপে খুব বেশি টাইমও থাকে না, তো তার জন্য এরকম সিম্পল হেয়ার স্টাইল, সিম্পল মানে ইয়াররিংস পরলে, নেকপিস পরলে খুব ভালো লাগবে। তারপরে চুলটাকে ক্লাচার দিয়ে দিয়েছি, যেহেতু খুবই গরম পড়েছে, জানি না সেই সময় কি হবে, গরম পড়বে না বৃষ্টি। তো তোমরা আমাকে জানাও যে কোন লুকসটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর এইভাবে তোমরা কিন্তু একবার সেজে দেখতেই পারো। আমার খুব ভালো লাগবে তোমরা যদি এরকমভাবে সাজটা সাজো। তো এটা হলো আমার ফাইনাল লুক। আর আরও কিছু আমি তোমাদেরকে হেয়ার স্টাইল আর জুয়েলারি পরে দেখালাম, যে কোন জুয়েলারি আর কোন হেয়ার স্টাইলটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর কোন কোন ভিডিও তোমরা দেখতে চাইছো পুজো ওরিয়েন্টেড বা অন্য যে কোনো টপিকের ওপর তোমরা কোন ভিডিওটা আমার কাছ থেকে দেখতে চাইছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো খুব ভালো থাকো, পুজো খুব ভালো কাটাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো টাটা।